আসলে ৫ তারিখের পরবর্তীত সময়ে আমরা ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে আমরা আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আমরা নতুনভাবে ঢেলে সাজানোর যে কর্ম পরিকল্পনা করেছি তারই অংশ হিসেবে আজকের এই কাবা কাপ যে ভলিবল টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের ফাইনালে যদিও আমাদের সকল এক্সপেকটেশন ছিল যে আমাদের বাংলাদেশ দল ভালো করবে, আনফর্চুনেটলি হয়তো বা কাঙ্ক্ষিত সাফল্য আমরা অর্জন করতে পারি নাই। বাট আমার কাছে মনে হয়েছে যে এই ধরনের ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আমরা পর্যায়ক্রমে, আমরা শুধু কাবা কাপ না, আমরা পর্যায়ক্রমে আমাদের যারা ফেডারেশনে আছেন এবং এনএসসির দ্বারা যেই ফেডারেশনগুলো বা অলিম্পিক দ্বারা যেই ফেডারেশনগুলো নিয়ন্ত্রিত হয়, আমরা চাইবো যে ভলিবল, হ্যান্ডবল থেকে শুরু করে ছোট ছোট যে খেলাগুলো আমাদের রয়েছে সেই খেলাগুলোকে দর্শকদের কাছে, বাংলাদেশের কাছে নতুনভাবে উপস্থাপন করা, যার মাধ্যমে যাতে এই খেলাগুলোকে যাতে আমরা পেট্রোনাইজের মাধ্যমে যাতে সাধারণ মানুষ, দর্শকদের যে একটা উৎসাহ উদ্দীপনার যে জায়গা আমরা যাতে এটা তৈরি করে দিতে পারি, সেই উদ্যোগের কারণে আজকে ভলিবলের এই মাঠে আমি উপস্থিত হয়েছি। এবং আমরা বিশ্বাস করি যে আগামীর যে ভলিবল দল এবং আগামীর যে বাংলাদেশের ক্রীড়াঙ্গন, আমরা প্রত্যেকটি স্পোর্টসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, বিশেষ করে আমাদের খেলোয়াড়দের দিকে বেশি ফোকাস করে, যারা ক্রীড়াবিদ তাদেরকে কিভাবে পেশাদারির ভিতরে আনা যায়, তাদেরকে কিভাবে কর্পোরেটভাবে তাদেরকে আমরা সার্বিকভাবে সহযোগিতা করতে পারি, কিভাবে তারা তার বাংলাদেশকে নতুনভাবে প্রত্যেকটি ইভেন্ট নিয়ে রিপ্রেজেন্ট করতে পারে এবং বাংলাদেশের জন্য ভালো কিছু অর্জন করতে পারে, এই প্রত্যাশাটা আমি আজকের এই ভলিবল স্টেডিয়ামে এবং আজকের আমার যে কাবা কাপ যে 2025-এর যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, আমি শুধু ভলিবল না, আমি বাংলাদেশের সকল স্পোর্টসকে আমরা লাইমলাইটে আনতে চাই, প্রত্যেকটি স্পোর্টসকে আমরা দৃশ্যমান করতে চাই। আমাদের এদেশের সাধারণ যারা ফুটবল প্রেমী বলেন, ক্রিকেট প্রেমী বলেন, খেলাধুলা বান্ধব বলেন, সকল ক্রীড়া সংগঠনকে সাথে নিয়ে আমরা এই ভলিবল সহ অন্যান্য সকল খেলাধুলাকে সামনের দিকে আরও এগিয়ে দেওয়ার আমরা স্বপ্ন দেখছি। বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা বাংলাদেশের আগামী রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আনার স্বপ্ন নিয়ে কাজ করছি। সেই ক্ষেত্রে আমাদের ইউথ যে কাবাডি দল তারা যে সাফল্য এনেছে, অবশ্যই আমরা সবসময় প্রত্যেকটি স্পোর্টসের প্রত্যেকটি ইভেন্টের সকল খেলোয়াড়দের পাশে আমরা রয়েছি। এবং আমি আপনাদের মাধ্যমেও আহ্বান করব যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, আপনাদের মাধ্যমে যদি সেই প্রতিভাবান খেলোয়াড়ের খোঁজ আমি পাই, আমি আমার দলের পক্ষ থেকে, মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সেই প্রতিভাবান খেলোয়াড়ের পাশে অবশ্যই দাঁড়াবো এবং কাবাডিতে যারা ভালো করেছে তাদের পাশে দাঁড়িয়ে অবশ্যই আমরা তাদেরকে আগামীতে যাতে তারা আরও ভালো কিছু অর্জন করতে পারে সেই প্রত্যাশাটা তাদের কাছে আমরা রাখতে চাই।